এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালিহি এবং সচিবালয়ের সামনে আছেন মামুনা হায়দার চৌধুরী। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, শরীফ ওসমান বিন হাদি তার মরদেহ এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রয়েছে। কিছুক্ষণ আগেই মূলত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে তার মৃতদেহটি সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আনা হয়েছে এবং সেখানে ময়নাতদন্ত চলছে এবং এখান থেকে তার মৃতদেহটি জানাজার জন্য প্রস্তুত করে মূলত দুপুর 2টায় আমরা জানি মানিক মিয়া অ্যাভিনিউর সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। ওসমান হাদি মূলত আপনারা জানেন যে তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি জীবন মৃত্যুর সাথে লড়েছেন 1 সপ্তাহ যাবৎ। তার চোয়াল বরাবর মূলত গুলি করা হয় এবং সেই গুলি তার মাথায় গিয়ে আঘাত হানে এবং চিকিৎসকরা 2 দফা অস্ত্রোপচার করে এবং সিঙ্গাপুরে তিনি জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, এমন তথ্য আমরা জানি। ওসমান হাদি মূলত তিনি চেয়েছিলেন তার মৃত্যু হলে যাতে তার মৃত্যু দ্রুত যারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করা হয়, যারা তার মৃত্যুর সাথে জড়িত তাদের যাতে দ্রুত শাস্তি নিশ্চিত হয়, সেই প্রত্যাশার বাংলাদেশ কিন্তু শরীফ ওসমান হাদি করে গিয়েছিলেন। তার মৃত্যুর কিছুদিন আগেই তিনি বক্তব্যে বলেছিলেন যে তার কণ্ঠ যদি রোধ করতে হয় তাহলে অবশ্যই গুলি করতে হবে। সন্ত্রাসীরা মূলত তাকে গুলি করে তাকে হত্যা করেছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সেই সন্ত্রাসীদের মুখোশ উন্মোচিত হয়েছে এবং তাদেরকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তা রেহাই না পায় সেটি পুরো জাতি সেই প্রত্যাশা করেন। হাদির মরদেহটি এখান থেকে প্রস্তুত করে মূলত নিয়ে যাওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউ, যেখানে তার জানাজা হবে দুপুর 2টায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহি, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। শহীদ ওসমান হাদির যে জানাজা, সে জানাজাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই জাতীয় সংসদ ভবন রয়েছে তার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে তার যে যতগুলো প্রবেশ মুখ রয়েছে তার সবগুলো প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং হচ্ছে যে প্রতিটি যেই প্রবেশ মুখগুলো রয়েছে সেগুলোকে আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সব জায়গাতে পুলিশ ব্যারিকেড বসিয়ে তারপরে জনগণকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে অনেকেই ইতিমধ্যেই এসে সংসদের দক্ষিণ প্লাজার যে মানিক মিয়া এভিনিউর যে রাস্তা সেখানে আসলে জড়ো হতে শুরু করেছেন। সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে চেক করে তারপরে তল্লাশি চালিয়ে আসলে ভিতরে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে এবং সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের যে কয়টি গেট রয়েছে তার সবকটিতে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জানাজায় অংশ নিতে ইচ্ছুক মানুষের সংখ্যা কিন্তু আরও বাড়ছে এবং প্রতিটি গেটে আপনি দেখছেন যে বিশাল করে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা রয়েছে যারা হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগত মানুষজনদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা যে গেটটির সামনে এই মুহূর্তে আছি সেটি হচ্ছে যে আসাদ গেট থেকে এই আসাদ গেট হয়ে সংসদ অভিমুখী যে রাস্তাটা রয়েছে সে জায়গায় এই জায়গাটিতে আমরা ভিড় কিছুটা কম, কিন্তু ফার্ম গেট থেকে সোজাসুজি ঢুকে আসার রাস্তা অথবা হচ্ছে যে অন্য যে পথগুলো রয়েছে সেই সমস্ত পথগুলোতে কিন্তু আমরা প্রচুর মানুষ আমরা দেখছি। সকাল থেকে আমরা দেখছি যে খণ্ড খণ্ডভাবে মানুষের জমায়েত বাড়ছে এভিনিউতে কেন্দ্র করে এবং হচ্ছে সেখান থেকে আমরা দেখছি যে যারা আসছেন অনেকে বুকে পিঠে মাথায় জাতীয় পতাকা বেঁধে নিয়ে আসছেন এবং এই ক্ষোভ রাগ এবং ক্রোধ চোখে মুখে মানুষের, তারা প্রিয় শহীদ ওসমান হাদির জানাজায় শেষবারের মতো তাকে বিদায় জানাতে আসছেন এবং অসংখ্য মানুষ অশ্রুসিক্ত চোখে তারা আসলে এই খুনিদের বিচার দাবি করছেন এবং বলছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করতে হবে। যেহেতু কয়েকটি পেপার এবং পত্রিকাতে খবর হয়েছে যে পালিয়ে গেছে ভারতে শহীদ ওসমান হাদির খুনিরা, তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানোর দাবি তুলছেন আগতরা। শহীদ এই জাতীয় সংসদ ভবনে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা
প্রস্তুতি নেওয়া হয়ে প্রস্তুত এবং ইতিমধ্যে এই দেশে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হচ্ছেন। এই ছিল আমার কাছে শরীফ ওসমান হাদির জানাজার সর্বশেষ। বাকি খবর জানতে যাব সচিবালয়ের সামনে, সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। মাইমুনা। মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সেদিন রাতেই আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একদিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেন এবং যারই অংশ হিসেবে আজকে আসলে দেশের সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। যদিও আজকে শনিবার সরকারি অফিস আদালত বন্ধ রয়েছে, কিন্তু আসলে দেশ জুড়ে যে শোকের ছায়া নেমে এসেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপসহীন নেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর তারই অংশ হিসেবে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে আসলে বৃহস্পতিবার রাতে তার সিঙ্গাপুরের হসপিটালে যে মৃত্যুর খবর শোনার পর থেকেই দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে মরদেহ গ্রহণ করেছেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে দেশের জনগণ এবং রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সকলেই ওসমান হাদির মৃত্যুর যে বিচার সেটি দাবি করেছেন এবং তারই প্রেক্ষাপটে আজকে শোক পালন হচ্ছে। যা এছাড়াও আসলে বিদেশে যে বাংলাদেশের দূতাবাসগুলো রয়েছে সেখানেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়, সংসদ ভবন এবং সরোয়ার্দী হাসপাতালে।